আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ দিবসে পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েজের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী কর্মী এবং উপদেষ্টা মণ্ডলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবারের প্রতিপাদ্য আর নয় প্লাস্টিক দূষণ বন্ধ করার এখনই সময়। প্লাস্টিক দূষণ আজকে আমাদের পরিবেশ সহ প্রকৃতি ও পরিবেশকে নানাভাবে বিপর্যস্ত করে ফেলেছে। আমরা সকলেই মিলে এই প্লাস্টিকের দূষণ থেকে আমাদের দেশ, জাতি এবং দেশকে রক্ষা করি। এই হোক পরিবেশ দিবসে আমাদের সবার অঙ্গীকার। সামনে ঈদকে কেন্দ্র করে আমাদের পরিবেশের নানা বিপর্যয় আমরা দেখতে পাই। একটা হচ্ছে যত্রতত্র কুরবানির হাট এবং যত্রতত্র কুরবানি দেওয়ার ফলে এই বর্জ্য ব্যবস্থার বড় একটা অব্যবস্থাপনা আমরা পরিলক্ষিত করি। এই বজ্র অপসারণের করতেও আমাদের প্রশাসন সহ পৌর এলাকায় নানা ধরনের গাফিলতি দেখি, ফলে পরিবেশের একটা বিপর্যয়ের মধ্যে পড়ে। নির্দিষ্ট স্থানে জবাই না করা, যত্রতত্র জবাই, রক্তগুলোকে পরিষ্কার না করা, গরুর গোবরটাকে সুষ্ঠু ব্যবস্থাপনা না করার ফলে এগুলো যেমন একদিকে গন্ধ ছড়ায়, অপরদিকে আমাদের স্বাস্থ্যগত বিরাট ঝুঁকির মধ্যে আমরা পড়ি। তাই এই কুরবানির পবিত্রতা রক্ষা করার জন্য আমরা সকলেই সচেষ্ট হই। আমরা নির্দিষ্ট স্থানে কুরবানি দেব এবং কুরবানির যে বজ্র আমরা নির্দিষ্ট স্থানে যথাসময়ে আমরা যেন অপসারণ করতে পারি। এক্ষেত্রে স্থানীয় যে প্রশাসন এবং সবাই মিলে আমরা এটার উদ্যোগ গ্রহণ করব। এখন আষাঢ় মাস, বর্ষাকালই গাছ লাগানোর উপযুক্ত সময়। আমরা সকলে মিলে অন্তত একটি দেশীয় ফলজ বনজ গাছ আমরা লাগাই এবং এই গাছটি বেড়ে উঠতে এর যত্ন নেই। এই গাছটি আমাদের শুধু পরিবেশ না, আগামী প্রজন্মকেও রক্ষা করবে। পবিত্র ঈদের যে আনন্দ, সে আনন্দের মাঝে যেন আমরা আমাদের পরিবেশকে মনে রাখি, পরিবেশকে যেন সুস্থ রাখার জন্য সকলেই মিলে আমরা অঙ্গীকারবদ্ধ হই। সামনে উৎসব মুখর কুরবানির ঈদকে কেন্দ্র করে আমরা গ্রামে, যার যার গ্রামে আমরা ফিরে যাই। কুরবানির সময় আমরা সবসময় লক্ষ্য করেছি যে রাস্তায় নানা ধরনের দুর্ঘটনা ঘটে, রোড অ্যাক্সিডেন্ট করে এবং অনেক প্রাণহানির কারণ হয়ে দাঁড়ায় এই রোড অ্যাক্সিডেন্ট। আপনারা সবাই অবশ্যই আনন্দ করতে গ্রামে যাবেন, কিন্তু সে আনন্দ যেন কষ্টের কারণ, দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়, সেই চেষ্টাটা সবাই করবেন। যদি কেউ দুর্ঘটনায় কবলে পতিত হন, আমরা চেষ্টা করব সবাই বিপদে সবার পাশে দাঁড়াতে। সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর এবং নির্মল বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি।